আজকে বাংলার জমিনে দুঃখের সাথে বলতে হয়, আমাদের হানাফি ভাইদেরকে বলবো, তারা তো আসলে মসজিদ ভাঙে না। হানাফিদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে, ভাগ আছে। মাযহাবটা হয়তো হানাফি, কিন্তু ল্যাংটার মেলাতে যায় যে ল্যাংটা, যেটা এটা কোন মাযহাবের লোক বলেন? ল্যাংটা কোন মাযহাবের? হানাফি। দেওয়ানবাগি কোন মাযহাবের? হানাফি। আটরশি, মাইজবান্ডারি, চরমনাই, তাবলিগ সবই হানাফি। কবর মাজার পূজার রেজবি, বেরুলবি, এটা কারা? কোন মাযহাবের লোক? হানাফি। তা এখন রেজবি, কবর মাজার পূজার যদি কোনো অপরাধ করে, এখন আমরা যদি বলি হানাফিরা করছে, নিঃসন্দেহে হানাফি আলেমদের খারাপ লাগবেই। কারণ তারা বলবে আমাদের সাথে এটা কেন জড়ানো হইল, কারণ আমরা তো এগুলো করি নাই, আমরা তো এটা খেলাফ, তাই না? কিন্তু মাযহাবটা তো হানাফির। এখন আমরা বলতে গেলে রেজবি নাম নিয়ে তো বলতে পারি না। আমরা যখন হানাফি বলি তখন তাদের গায়েও লাগে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব হানাফি আলেমদেরকে আঘাতমূলক কথা না বলে সহনশীল ভাষা বলবো। আমরা হানাফি না বলে দেওয়ানবাগি বলবো, হানাফি না বলে আমরা রেজবি বলবো, আটরশি মাইজবান্ডের ল্যাংটাই বলবো। তাহলে হতে পারে আমাদের সম্প্রীতিটা ঠিক থাকবে। আমরা আঘাতমূলক কোনো কথা বলবো না। তবে আমাদের হানাফি সমাজের আলেমদের এটা রিকোয়েস্ট, তারাও তাদের জায়গা থেকে এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলে হাদিসের খেলাফ আমরা না। তারা যেটা করতেছে কোরআন সুন্নাহ মোতাবেক করতেছে, মসজিদ ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি এই বিবৃতিটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু তাদেরকে দেখে নিতাম। কিন্তু হানাফির কিছু বড় বড় আলেম আছে, তারা উস্কিয়ে দেয় ওই আমিন বলা নিয়ে, রফিলে দেন করা নিয়ে। তারা তাদের মেম্বর থেকে বলে দেয় যারা আমিন বলবে এরা গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন। এটা কি কোনো মাইজবান্ডারি বলেছিল? এটা কোনো দেওয়ানবাগে বলেছে? এটা হানাফির কিবারুল উলামা যারা, তারা বলেছে। বাইতুল মুকাররমের মসজিদের মতো জায়গা থেকে, মেম্বর থেকে যদি বলা হয় যারা সৌদি আরবে গিয়ে কামলাগিরি করতে গেছে নিয়ে আসছে আমিন, যদি এটা বাইতুল মুকাররমের মতন মসজিদের ইমাম যদি এরকম ব্যঙ্গ করে বলে, সেই জাতির কাছে কি ইসলাম সেফ? তাহলে সেই জাতির কাছে কোরআন সুন্নাহ কত দূরে যে নিক্ষিপ্ত হবে আপনি টেরই পাবেন না। মূল ইন্ধনদাতা তারাই। মসজিদ ভেঙে দিয়ে বলতেছে নিমলে মসজিদই বিলে ছিল না, বুঝেন? বলছে মিথ্যা বলতেছে, আলেমরা মিথ্যা বলতেছে, এরা জঙ্গি। এনে মসজিদই ছিল না, কই মসজিদ ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। এতগুলো রেকর্ডিং, জেল জন্ত একটা প্রমাণ, ডাইরেক্ট যদি এভাবে মিথ্যা বলে, আর আমরা যদি এখন বলি যে হানাফি হুজুররা মিথ্যা কয়, তখন আপনারা আবার খেপে যাইবেন যে হানাফি হুজুররা তখন খেপে যাবে কি যে এরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করে। অথচ আপনার দলের লোকেরাই তো মিথ্যাচার করলো, প্রকাশ্যে একটা মসজিদ ভেঙে দিয়ে বলতেছে এখানে নাকি মসজিদই ছিল না। আরে আমিন বললে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন মানে কি অতি ইহুদি নাকি? বরং রাসূল তো বলেছে আমিন শুনলে ইহুদিদের গা জ্বলে। তা আপনার গা জ্বলে কেন? তার মানে বোঝা যাচ্ছে যে ইহুদিদের নেচারটা আপনার মধ্যে আছে। এটাই না প্রমাণ হয়? তাই জন্য আমরা আক্রমণাত্মক বক্তব্য দেব না। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে। এখন মার খেলে আহলে হাদিসরা শুধু মার খাবে না, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আর মার খেলে শুধু হানাফি মার খাবে না এমন না, আমরা কিন্তু বাদ পড়বো না। আল্লাহর পক্ষ থেকে মার আসলে কিন্তু আমাদের সবার উপরে মার আসবে। ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে, এটা কি আর আহলে হাদিস আর হানাফি দেখা করবে নাকি বাংলাদেশ হিসাবে করবে? এই জন্য আমাদের মুসলিমদের দাড়ি টুপিওয়ালাদের উচিত হচ্ছে এখন এক হয়ে যাওয়া, এইসব বিষয় নিয়ে এখন আর কাউকে বাধা বিঘ্ন না ঘটানো। বরং আমরা চাই আমাদের রাষ্ট্রে দাড়ি টুপিওয়ালা কোরআন সুন্নাহওয়ালা কেউ একটা ক্ষমতায় আসুক। এটা চান কি চান না? আমরা এটাই চাই। আল্লাহ তুমি কবুল করো, এটা আমরা চাই। সে কোন ঘরানার এটা আমরা দেখবো না। আমরা এখন, আমি বলি এটা আমার ওপিনিয়ন, আমাদের বড়রা এটা কীভাবে নেবে নেক, কিন্তু এটা আমার ওপিনিয়ন। আমি যেটা মনে করি যে হানাফিও তো বড় বড় আলেমরা আছে, তারা কেন ক্ষমতাটা দখল করে নিচ্ছে না কেন? কিসের ইলেকশন? ডাইরেক্ট কি ক্ষমতাতে দখল করতে হবে যে এবার রাষ্ট্র চলবে দাড়ি টুপিওয়ালাদের মাধ্যমে? এটাই তো হওয়া উচিত। আমরা তাদের সাথে আছি, তারা যাক না, আমরা জীবনে কোনোদিন তাদের খেলাফ দাঁড়াবো না যদি তারা ক্ষমতায় চলে আসে। এই জন্য আমরা বলবো বিজ্ঞ আলেমদেরকে এগিয়ে আসতে, আমরা তাদের সাথে আছি, তারা আগে ক্ষমতায় বসুক। এটাই হতে হবে ভবিষ্যতের প্ল্যান। এটা না হইলে কিন্তু আমরা সবাই লাঞ্ছিত হব। কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন কিয়ামতের মাঠে? আপনি বলবেন যে আল্লাহ আমি বিএনপি আমলে অমুক তমুক গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, এটা বলবেন? আর এটা বললে কি আল্লাহ আপনাকে ছাড়বে? তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না। আমি আপনাকে মুসলিম ভাই হিসেবে শুধু নসিহা করবো, কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে তো আল্লাহ বলবে তুমি তোমার নাজাতের জন্য কি করেছো, একটা কিছু পেশ করো। তখন যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি জমিনে নিরুপায় ছিলাম, অসহায় ছিলাম, ছোট্ট একটা ব্যক্তি ছিলাম, তবে ওই জায়গায় এই হক কথাটা বলার ছিল, তোমার দিন কায়েমের জন্য এই কাজটা করা উচিত ছিল, আমি আল্লাহ এতটুকু করেছি, আমার ক্ষমতায় ছিল না আল্লাহ, তারপর আমি এই দলগুলোর সাথে জড়াই নেই। আপনি জানেন এই কথাটা আমার না, এটা হাদিসে আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 384 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, যেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মুসলিমদেরকে দেখিয়ে দিয়ে বলবে এই যে সব দলের নেতাদের সাথে চলে গেছে, তোমরা এখানে কেন বসে আছো? তারা বলবে আল্লাহ আমরা তাদের দুনিয়াতেও কুন্না আফকারা আলাইহিম, আমরা তাদের চাইতেও বেশি অমুখাপেক্ষী ছিলাম, মানে মুখাপেক্ষী ছিলাম, অভাবী ছিলাম,
তারপরও আমরা দুনিয়াতে কোনো দিন তাদের সাথে মিশে যাই নাই। তারা যে পথ ধরেছে আমরা সেই পথ ধরি নাই। আমরা আল্লাহ তোমার পথে ছিলাম, আমরা অভাবে ছিলাম, অসহায় ছিলাম, তারপরও এই সমস্ত রাজনৈতিক দল, এই সমস্ত বাতিল পন্থাদের অন্তর্ভুক্ত আমরা হই নাই। আল্লাহ আজকেও আমরা তাদের সাথে যাই নেই, আমরা তোমার ইবাদত করেছি, তোমার অপেক্ষায় বসে আছি। এটি ইমাম মুসলিম লম্বা হাদিসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। 340, 41, 42, 43 এই 4টা হাদিস পড়েন, 4টা হাদিসের মধ্যে এই জায়গায় আছে। আমরা মুসলিমরা বলবো আল্লাহ আমরা কোনো মুশরিকের সাথে অন্তর্ভুক্ত হইনি, আমরা তাদের দলভুক্ত ছিলাম না। তারা চিনে বিনে খাবে, রাসূল বলেছে ফুরাত নদী থেকে স্বর্ণ বেরোবে, খবরদার তোমরা কিন্তু সেখানে যাবে না। তাহলে আমরা যারা যাবো না, আমরা এটা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা যাইনি। যেমন ওই নবীর সময় মুসা আলাইহিস সালাম বলেছিল যারা আমার এই নদী থেকে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না। যারা পান করেছিল তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ঠিক আমাদেরকে ওইভাবে পরীক্ষা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতা ছিনিমিনি করে এক একজনে নিয়ে যাচ্ছে, আপনি ক্ষমতা চেয়ে নিয়েন না, আপনি এটার ধার প্রান্ত যেন না, সরকারি সম্পত্তি লুটেপুটে খাচ্ছে আপনি যেন না। তাহলে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি অন্যায়ভাবে কোনোদিন আমার এই উদুরে কিছু আমি